আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সামনে অন্যান্য দিনের মতন আজও একটি মাছের ভিডিও এবং চারাপোনা নিয়ে হাজির হয়েছি। অবশ্যই দেখতে পারছেন কিছু সহকর্মী ভাইয়েরা আমাদের মাছের চারাপোনা দেখানোর জন্য চেষ্টা করছেন। অবশ্যই ওনাদের অনেক অভিজ্ঞতা আর দক্ষতার সাথে মাছের চারাপোনা নিয়ে কাজকাম করেন। অবশ্য আপনাদেরকে দেখাবো আগামী বছরে যারা পাঙাশ মাছের কালচারে যেতে চান, আসলে সেই কালচারের পাঙাশ মাছের চারাপোনা এই বছরে যারা রাখি করবেন সেই মাছটার সাইজ কি হতে পারে বা কত বড় হতে পারে বা মাছটার গ্রোথ দেখতে আপনাদের সরাসরি আমি ভিডিও দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট করে দেখবেন না, সরাসরি পুরোটাই দেখবেন। যশোর চাষরা পাওয়ার হাউস মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের সহকর্মী ভাই আপনাদেরকে যত্ন সহকারে মাছটি দেখানোর জন্য চেষ্টা করছে। অবশ্যই আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখব। আর অনলাইনের মাধ্যমে যারা মাছের চারাপোনা নিতে চাই বা নেবেন, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাইয়ের নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন ইনশাল্লাহ। তার সাথে যে কোনো বিষয় খুঁটিনাটি বিষয় জানার থাকলে আপনারা জেনে নিতে পারেন। মানুষের যেমন রোগ ব্যাধি আছে তেমনি ঠিক মাছেরও তেমনি রোগ ব্যাধি হয়। অনেক সময় খাওয়া করে না, দু একটা মাছ মারা যায় পানি বিষাক্ত হয়ে গেলে, পানির কোনো সমস্যা হলে। এইসব পরামর্শ নেওয়ার জন্যও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাইয়ের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন। অবশ্যই কত বিঘায় কত পিস মাছ ছাড়বেন, কত জলাকার, কত গভীরতা, সেই পানিতে কী ধরনের মাছের চাষ করলে আপনি লাভবান হতে পারেন, সেই সব খুঁটিনাটি বিষয় জানার জন্য আপনারা বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাইয়ের কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন। অবশ্যই সে একজন অভিজ্ঞ মাছের ব্যবসায়ী, আপনাদেরকে বলে দিতে পারবে। জি দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি আমরা ছেড়ে দিচ্ছি। অবশ্যই মাছটি আমাদের ছোট মাছ, জালের তলে ছিল। আর জালের উপরে যে মাছটি আপনাদেরকে আগে দেখানোর জন্য চেষ্টা করেছি, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখেছেন। আর আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের সহকর্মী ভাইয়েরা যে দক্ষতার সাথে খুব যত্ন সহকারে মাছের চারাপোনাগুলো নাড়াচাড়া করে, অবশ্যই আপনারা এগুলো এই যত্ন সহকারে মাছের লালন পালন করার চেষ্টা করবেন। অবশ্যই মাছ ব্যবসায় আপনারা সফলতা পাবেন। মাছ ব্যবসায় কোনো লস নেই, একটু জানতে হবে, চোখ কান খোলা রেখে করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যারা আগামী বছরে কালচারে যাবেন তারা এই ধরনের 4 ইঞ্চি 3 ইঞ্চি মাছের সাইজগুলো আগামী বছরের জন্য পুকুরি চাপে রাখবেন। জি, আর চাপে রাখার পরে ওই চাপে রাখার মাছটা নিয়ে আপনারা আগামী বছর কালচারে গেলে আপনাদের মাছের যে দাম সেটা আপনারা অনেকটা সেভ পাবেন যদি এই বছরে কিনে সামনের বছরে ওই মাছটি নিয়ে কালচারে যান। আর যদি এই বছরে কিনে ওই মাছটি নিয়ে কালচারে যান, অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। এখানে অনেক কিছু শিকার আছে বা বোঝার আছে। আগামী ভিডিওয়ে আপনাদেরকে সব কিছু আমি খুলে বুঝাই দিব ইনশাল্লাহ, চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। আসলে সঠিক কালচারে মাছে যেতে হলে কি ধরনের মাছের চারাপোনা নিতে হয় আর কালচার মাছের জন্য কোন ধরনের মাছের চারাপোনা উপযোগী, যে কোনো বিষয় যে কোনো মাছের চারাপোনা অবশ্যই কালচার করতে হবে কোন মাছের সাইজটা নিয়ে আপনাদেরকে জানাবো। দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আর ছোট বড় সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার ভিডিও দেখেন ভিডিওটা সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। আর দেশ ও দেশের বাইরে যারা মাছের চারাপোনা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।